হ্যাঁ, আসসালামু আলাইকুম। আজকে আমরা জগন্নাথ ইউনিভার্সিটির বি ইউনিট নিয়ে একটু কথা বলতে চাই। তো দেখো, জগন্নাথ ইউনিভার্সিটির বি ইউনিট নিয়ে তোমরা আশা করি অনেক পড়াশোনা করছো, অনেক কিছু করে ফেলছো। বাট এই শেষ সময়ে তোমার আসলে কি করা প্রয়োজন এটা নিয়ে আমি একটু কথা বলতে চাই। এক্সাম বেসের কথা এটা তো আছেই, এটা তো ভিডিও টাইটেল দেখে বুঝতে পারছো আশা করি আর কি। যাই হোক, তো তোমার হাতে এখন যে সময়টা আছে বুঝছো, আমি এটা নিয়ে একটু কথা বলতে চাই। তো আমি যখন কোশ্চেন ব্যাংকগুলো অ্যানালাইসিস করতেছিলাম তোমাদের জগন্নাথ ইউনিভার্সিটি নিয়ে, তখন একটা বিষয় দেখলাম যে জগন্নাথ ইউনিভার্সিটি রিসেন্ট যে কোশ্চেন গুলো আছে, মানে গত বছর এবং তার আগের বছর এবং গুচ্ছের আগের যে বছরগুলো কোশ্চেন, এই কোশ্চেন গুলোতে আমরা জগন্নাথ ইউনিভার্সিটির বিশেষ করে বাংলা এবং ইংরেজি, এখানে আমরা কোন ইউনিভার্সিটির প্যাটার্ন খুঁজে পাইছি জানো? রাবি। তাহলে এখন বলতে পারো যে ভাই রাবির প্যাটার্ন খুঁজে পাইছেন, তো এটা আসলে আমাদের বলে লাভ কি, আমরা কি করতে পারি এটা? তো এটা বলার মেইন কারণ হইলো, তুমি জগন্নাথ ইউনিভার্সিটির কোশ্চেন ব্যাংক তো পড়বাই, এর পাশাপাশি তুমি অবশ্যই রাবির বাংলা আর জিকে যে কোশ্চেন গুলো আছে, বিগত সালের যে কোশ্চেন গুলো আছে, এগুলো একটু দেখতে পারো তোমার হাতে যদি সময় থাকে, এগুলো দেখতে পারো। আর তোমরা জানো যে ইতিমধ্যে আমরা কিন্তু জগন্নাথ ইউনিভার্সিটি, তারপরে কুমিল্লা ইউনিভার্সিটি সহ আর অন্যান্য যেগুলো আছে আর কি, তারপরে রাবির বি ইউনিট, এগুলো নিয়ে কিন্তু আমরা ভিডিও মেক করছি এবং টপিক ওয়াইজ যে প্রত্যেকটা ইউনিভার্সিটি কোন কোন টপিকস থেকে কোশ্চেন আসতেছে, এটা অ্যাকচুয়ালি আমরা কোশ্চেন ব্যাংক থেকে এগুলো অ্যানালাইসিস করে বের করছি। তো ওই ভিডিওগুলো আমাদের চ্যানেলে আছে, তুমি ওখান থেকে দেখে নিতে পারো। তো তুমি কিভাবে পড়বা আমি এটা একটু বলি, সামনে আর যে কয়টা দিন সময় আছে। তুমি আমাদের এক্সাম বেসে ভর্তি হওয়ার কথা আমি বলতেছি না, বাট এখানে যে রুটিনটা আছে না, এই রুটিনটা একটু দেখো। এই রুটিনের মতো করে তুমি নিজের পড়াগুলো নিজে সাজিয়ে নিতে পারো। এই যে দেখো, এখানে এক্সাম বেসের টপিকস গুলো দেওয়া আছে। এই যে কোশ্চেন গুলো আছে না, তোমাদের যে কোশ্চেন গুলো করা হচ্ছে, এই কোশ্চেন থেকে তুমি ইনশাল্লাহ হুবহু পরীক্ষায় হিউজ পরিমাণ কোশ্চেন কমন পাওয়ার পসিবিলিটি আছে। আর এখানে তো আমরা আমাদের অক্সিজেন পিডিএফ, তারপরে জিকে আলটিমেট সাজেশন, দাগানো যে পিডিএফ, এগুলো কিন্তু আমরা সব প্রোভাইড করব। বুঝতে পেরেছো ব্যাপারটা? দেখো এখানে সবকিছু দেওয়া আছে, ইংলিশ বাংলা ফুল রেকর্ডেড প্যাকেজ পেয়ে যাচ্ছ এবং ম্যারাথন জিকে ক্লাস রয়েছে। তুমি যদি ক্লাস করলাতে করলা, না করলে আমাদের যে দাগানো পিডিএফটা আছে, পুরো পিডিএফ এর কোন কোন লাইন তোমার পড়তে হবে। দেখো ব্যাপারটা হইলো, তোমরা অ্যাডমিশন সেকার, তোমরা ইতিমধ্যে জানো ব্যাপারটা, সেটা কি জানো? সেটা হইলো যে আমার কোনটা পড়তে হবে এবং কোনটা পড়তে হবে না, এইটা নির্ণয় করাই সবচেয়ে বেশি কঠিন। এটা নির্ণয় করাই সবচাইতে বেশি কঠিন। তো যাই হোক, তুমি আর তোমার হাতে যে কয়েকটা দিন সময় আছে, তুমি কাজ করতে পারো বুঝছো। তুমি এই যে এরকম করে বাংলা, তারপরে ইংলিশ, তারপরে জিকে, এই তিনটা টপিক থেকে তো কোশ্চেন আসবে, তাই না? এই তিনটা তুমি ভাগ করে নেবা। তোমার হাতে কয়দিন আছে? যদি ধরো তোমার হাতে 6 দিন থাকে, ভিডিওটা কখন দেখতেছো জানি না, 6 দিন বা 7 দিন এরকম যদি সময় থাকে, তাহলে কি হচ্ছে, 2 দিন করে হচ্ছে। এবং এই 2 দিনের মধ্যে তুমি যা যা পড়ছো এতদিন পর্যন্ত, নতুন কোনো পড়া না, যা যা পড়ছো সেগুলো সব রিভিশন। ভাই তুমি যদি রিভিশন ভালোভাবে দিতে না পারো, তাহলে পড়া কিন্তু মনে থাকবে না। রিভিশনটা কিন্তু অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। রিভিশন তোমার ভালোভাবে দিতে হবে। যত বেশি তুমি রিভিশন দিতে পারবা, তত তোমার প্রিপারেশন স্ট্রং হবে। যেমন এই যে পরীক্ষাগুলো না, এই পরীক্ষাগুলো তোমার কি হবে, তুমি পড়াশোনা করছো, দেখো বাংলা টেস্ট যেটা দেওয়া আছে, এই দিন তোমার কি হবে, বাংলা ফার্স্ট পার্ট, তুমি বাংলা ফার্স্ট পার্ট ভালোভাবে পড়ে আসবা, পড়ে তুমি এই পরীক্ষাটা দিবা। এরকম করে মানে অ্যাকচুয়ালি কি হয় জানো, রুটিন থাকলে, কোনো একটা এক্সাম ব্যাচে জয়েন হয়ে থাকলে, তোমার পড়াশোনার একটা আগ্রহ বেড়ে যায়। এটা আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ ব্যাপার। তো এই জন্য অ্যাকচুয়ালি আমি এক্সাম ব্যাচের কথা বলতেছি। তোমার যদি মনে হয় যে না, আমার ফলপ্রসূ ভাইরা এত এত কিছু দিচ্ছে, এখানে ডিটেলস দেওয়া আছে, তুমি ওখান থেকে দেখে নিতে পারো। তো এখানে আমি আর কিছু না বলি, আমাদের দেখো এই টপিক ওয়াইজ সবকিছু সাজানো আছে। তুমি চাইলে আমাদের থেকে রুটিনটাও কিন্তু নিয়ে নিতে পারো, এই যে টেলিগ্রাম নাম্বারে নক দিয়ে। আর ব্যাচের যারা আছো ভাই, তোমাদের এগুলো ভিডিও দেখার দরকার নেই, তোমাদের অ্যাক্সেস দেওয়া হয়েছে, তোমরা ওখান থেকে করে নাও। আমাদের ফাউন্ডেশন ব্যাচে যেটা ছিল আর কি, টোটাল সবগুলো ব্যাচেই মনে হয় দেওয়া হয়েছে, আর যেগুলোতে দেওয়ার কথা ছিল আমরা দিয়ে দিয়েছি তোমাদেরকে অ্যাক্সেস, এটা কোনো সমস্যা নেই। ডিরেক্ট ভর্তি হয়ে যেতে পারো। তারপরে জিকের জন্য, আমি জিকের জন্য যদি কথা বলতে চাই একটু, তোমাদের ব্যাচে ভর্তি হয়ে গেলে জিকে আলটিমেট সাজেশন যে বইটা আছে, এই বইয়ের দাগানো পিডিএফ তুমি পেয়ে যাবে। তুমি যদি বলো না আমি ভর্তি হতে চাই না, আমি জাস্ট পড়তে চাই, তাহলে আমাদের জিকে আলটিমেট এমসিকিউ প্র্যাকটিস, এইটা এবং এইটা দুইটা একত্রে পড়তে পারো। অথবা তুমি যদি মনে করছেন আমার সেই সময় প্র্যাকটিস করা প্রয়োজন, তাহলে আমাদের জিকে আলটিমেট এমসিকিউ প্র্যাকটিস বইটা নিয়ে নিতে পারো। বুঝতে পারছো ব্যাপারটা? ওকে, দেন আমাদের আর কিছু বলার নাই। এই যে আমাদের টেলিগ্রাম নাম্বার, অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো সমস্যা আমাদেরকে নক দেওয়া, আমরা সেটা তোমাকে সলভ করে দেবো। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।